আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পিৎজা খেতে তো আমরা সবাই পছন্দ করি, আর বাচ্চাদের কথা তো নাই বা বললাম। তো আজকে পিৎজা রেডি করে নিচ্ছি। প্রথমে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আমি এখানে আটাই ব্যবহার করেছি। আর লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি, হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি ইস্ট। আর তেল দিয়ে একটু ভালো মতো শুকনো উপকরণগুলোই আমি মাখিয়ে নিলাম। মাখানো হয়ে আসলে আমি এখানে টক দই দিয়ে, কোনো রকম পানি ব্যবহার করব না, টক দই দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু একটু করে টক দই দিব আর মাখাতে থাকব। এই যে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এটার উপরে একটু জাস্ট তেল দিয়ে রেখে দিব, একটা গরম কোথাও রেখে দেব আমরা। এখন পাশে আরেকটা প্যান নিয়ে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে আস্তে আস্তে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। একদম বোনলেস চিকেন নিতে হবে এখানে। চিকেনগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, সয়া সস, ব্ল্যাক পেপার, আর অ্যাড করে দেব অরিগ্যানো। সবগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে রেডি করে নেব। রেডি হয়ে গেছে একদম। আর পাশে ডোটা বের করে নিয়ে আসছি। এখন একটা বড় রুটি, খুব একটা পাতলা হবে না, মোটামুটি একটু মোটাই থাকবে রুটিটা। এখন আমি তো যেহেতু চুলায় তৈরি করব পিৎজাটা, একটা প্লেট নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন রুটিটা এটার প্লেটের উপরে দিয়ে দিলাম। আর খুব বেশি ফুলে যাবে, এর জন্য একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নিচ্ছি। এখন পিৎজা সস দিয়ে দিচ্ছি, 2-3 চা চামচের মতো পিৎজা সস লাগবেই। এখন সসেজটা নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়ে সাইডে আমি সসেজগুলো দিয়ে মুড়িয়ে দিচ্ছি। দেখেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়িয়ে নিলাম। সাইডে আমার রুটিটা কিন্তু বেশ মোটা, হ্যাঁ, মোড়াতে খুব একটা সমস্যা হবে না। প্রথমেই আমি চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি মজরেলা চিজ ব্যবহার করেছি। চিজ খেতে আমি বা আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে, আমি চিজটা একটু বেশিই ব্যবহার করেছি এখানে। তারপরে দিয়ে রাখলাম যে চিকেনগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম, সেই চিকেনগুলো দিয়ে দিব। উপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, পেপরিকা, অ্যাড করে দিচ্ছি বেল পেপার। আমি 2 কালারের বেল পেপার নিয়েছি, একটা ইয়েলো আর গ্রিন। সুন্দর করে সাজিয়ে দেব। দেখতে ভালো লাগে, বেল পেপারটা কিন্তু খেতেও ভালো লাগে। টেস্টের জন্য পিৎজাতে দিয়েই থাকি। এখানে আপনারা পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারেন, পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করিনি, আমার বাচ্চারা খায় না তাই। আর উপর দিয়ে আবার চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি পাশে কিন্তু একটা কড়াই 10 মিনিটের জন্য চুলার মধ্যে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো প্রিহিট হয়ে গেছে। এখন ওটার মধ্যে জাস্ট একটা স্ট্যান্ড রেখে প্লেটটা রেখে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি ফর 40 মিনিটস। উইদিন 40 to 50 মিনিটসের মধ্যে এই যে আমার পিৎজা একদম রেডি হয়ে গেল। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। থ্যাংক ইউ।